হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োয়ার্ন। এই ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক এবিটি টেস্ট পেপার 2020-21 এর 333 অর্থাৎ 333 নম্বর পেজের জীবন বিজ্ঞান বিষয়ের কোয়েশ্চেনগুলো নিয়ে। এখানে প্রথম প্রশ্ন রয়েছে, পঞ্চাড়াল উদ্ভিদের পাতার দুটি পত্রফলকের সঞ্চালনের কারণ হলো রসস্ফীতিজনিত চাপের পরিবর্তন। এই ধরনের চলনকে কি বলা হয়? তোমাদের সবারই জানা, এটা হলো প্রকরণ চলন। নিদ্রাচলন কোথায় দেখা যায়? রোটেশন কোথায় দেখা যায়? এটা বলেও। নিদ্রাচলন দেখা যায় তেঁতুল আর কৃষ্ণচূড়ার যে পাতা সেখানে। রোটেশন দেখা যায় কুমড়ো গাছের কাণ্ডের রোমের প্রোটোপ্লাজমে। তারপরের প্রশ্ন, যে হরমোন উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে সেটা হলো কি? সেটা হবে অপশান এ, অক্সিন। অক্সিন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, ফটোট্রপিক এবং জিওট্রপিক চলন। এছাড়া এখানে জিববেরেলিক অ্যাসিড রয়েছে। জিববেরেলিন কী করে? পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে। এমসিপি এর পুরো নাম কি? মিথাইল ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। মিথাইল ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, এটা কি কাজ করে? এটা আগাছানাশক হিসেবে কাজ করে। আর সাইটোকাইনিন তো তোমরা জানো, কোষ বিভাজন করে, পত্রমোচন বিলম্বিত করে। তারপরের প্রশ্ন রয়েছে, ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত একজন ব্যক্তি কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম হয়? ডায়াবেটিস মেলিটাস হয় ইনসুলিনের অভাবে, তাহলে ইনসুলিন হরমোন কমকরণ হবে। পরের প্রশ্ন রয়েছে, ক্যালোরিজেনিক হরমোন কাকে বলা হয়? এটাও বহুবার হয়েছে আলোচনা। থাইরক্সিন হরমোনকে বলা হয় ক্যালোরিজেনিক হরমোন। তারপরে সবথেকে ভালো প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? সবথেকে ভালো প্রতিবিম্ব গঠিত হয় কোথায়? না, পিতবিন্দুতে। পিতবিন্দু বা ইয়েলো স্পট বা ফোবিয়া সেন্ট্রালিস এইগুলো বলা হয়। রেটিনার উপর অবস্থিত এই পিতবিন্দুতে সবথেকে ভালো প্রতিবিম্ব গঠিত হয়। এছাড়া রয়েছে অন্ধবিন্দু। অন্ধবিন্দুতে প্রতিবিম্ব গঠিত হয় না। কর্নিয়া সামনে রয়েছে চোখের, আর লেন্সের মাধ্যমে আলোকরশ্মি প্রতিসরণ হয়। তার ফলে এখানে রেটিনার উপর পিতবিন্দুতে আলোকরশ্মির বস্তুর সঠিক প্রতিবিম্ব তৈরি হয়। 1.6 ডিএনএর গঠনগত এককের নাম কি? ডিএনএর গঠনগত একক হলো অপশান বি, নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড থেকে ফসফরিক অ্যাসিড বাদ দিয়ে দিলে সেটা হয়ে যাবে নিউক্লিওসাইড। আর এখানে নাইট্রোজেন রহিত সার তো হবে না, পেন্টোজ শর্করা নিউক্লিওটাইডের বা নিউক্লিওসাইডের মধ্যে অবস্থান করে। 1.7 রয়েছে, দুটি সমসংখ্য ক্রোমোজোমের খণ্ড বিনিময়ের ঘটনাকে কী বলা হয়? এটা হবে ক্রসিং ওভার। তারপরে রয়েছে কায়াজমা, দেখে নাও। কায়াজমা হচ্ছে ক্রসিং ওভারের সময় যে এক্স আকৃতির গঠনটা দেখা যায় তাকে বলা হয় কায়াজমা। সাইন্যাপসিস হচ্ছে দুটো সমসংখ্য ক্রোমোজোম যখন পাশাপাশি এসে জোড় বাঁধে তখন তাকে বলা হয় সাইন্যাপসিস, সেই ঘটনাটাকে। আর তারপর রয়েছে মেটাস্ট্যাসিস হচ্ছে কি না, ক্যান্সার কোষের এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়াকে বলা হয় মেটাস্ট্যাসিস। 1.8 রয়েছে, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসকে অবলুপ্ত হতে দেখা যায়? অবলুপ্ত হয়ে যায় কখন? প্রোফেজের সময়। আর পুনরাবির্ভাব হয় কখন? টেলোফেজ দশার সময়। 1.9 রয়েছে, সুপ্ত দশা বা বন্দি দশা বলা হয় কাকে? সুপ্ত দশা বা বন্দি দশা বলা হয় G0-কে। G0 এর অবস্থান কোথায়? G1 এর পর এস দশা আসে, সেই এস দশাতে যাওয়ার আগে একটা দশা হয়, সেটা হলো G0। এই G0তে দশাতে প্রবেশ করলে সেটা কিন্তু সুপ্ত দশা বা বন্দি দশা নামে পরিচিত। এরপর G0 দশা থেকে আবার কিন্তু কোনো কোনো কোষ G1-এ আসতে পারে, তারপর সেখান থেকে এসে যেতে পারে। 1.10 রয়েছে, মানুষের দেহে অটোজোমের সংখ্যা কত? মানুষের দেহে অটোজোম আছে 44টি, অর্থাৎ 22 জোড়া। বংশগতির একক 1.11, বংশগতির একক হচ্ছে জিন। জিন কোথায় অবস্থান করে? ডিএনএর মধ্যে। ডিএনএর একটা পার্টিকুলার অংশ যেখানে সংকেত থাকে প্রোটিন তৈরি, তাকে বলা হয় জিন। এরপর রয়েছে 1.13, এখানে রয়েছে না 1.12 রয়েছে, একজন স্বাভাবিক মহিলার ক্রোমোজোম কী হয়? একজন স্বাভাবিক মহিলার ক্রোমোজোম কী হবে? দেখো অপশান ডিতে রয়েছে 44A প্লাস এক্স আর এক্স, 44টা অটোজোম আর দুটো এক্স ক্রোমোজোম। এটা হচ্ছে একজন মহিলার। আর একজন পুরুষের কী হবে? একজন পুরুষের স্বাভাবিক ক্রোমোজোম হচ্ছে 44A প্লাস XY। 13 নম্বর কোয়েশ্চেন, কোন ক্রোমোজোম স্ত্রী ও পুরুষের উভয় দেহেই থাকে? কোন ক্রোমোজোম থাকে? এক্স ক্রোমোজোম, অপশান সি।
এক্স ক্রোমোজোম পুরুষ ও স্ত্রী উভয়ের ক্ষেত্রে থাকে। তারপরে রয়েছে 14 নম্বর, থ্যালাসেমিয়া রোগের লক্ষণ কী? থ্যালাসেমিয়া রোগের লক্ষণ দেখো, রক্তক্ষরণ তো নয়, রক্তক্ষরণ হচ্ছে হিমোফিলিয়ায়। বর্ণ চিনতে পারা, এটা বর্ণান্ধতার। আর রয়েছে রক্তাল্পতা, রক্তাল্পতা হয় থ্যালাসেমিয়া রোগের ক্ষেত্রে। আর হাঁপানি তো নয়, হাঁপানি হচ্ছে এক ধরনের অ্যালার্জি টাইপের রোগ, এটা ফুসফুসের প্রবলেম। এখানে হয় কি, থ্যালাসেমিয়া রোগের ক্ষেত্রে রক্তাল্পতা হয়, অর্থাৎ অ্যানিমিয়া হয়। 15 নম্বর কোয়েশ্চেনে রয়েছে, দুটি শঙ্করলম্বা মোটর গাছের মধ্যে শঙ্করায়ন ঘটানো হলে F1 জনুতে শঙ্করলম্বা মোটর গাছ কত পাওয়া যাবে? শঙ্করলম্বা ক্যাপিটাল টি স্মল টি। এবার এখান থেকে দেখো, ক্যাপিটাল টির সঙ্গে ক্যাপিটাল টি হবে, এটা লম্বা হলো, ক্যাপিটাল টির সঙ্গে স্মল টি, ক্যাপিটাল টির সঙ্গে স্মল টি, স্মল টির সঙ্গে স্মল টি। তাহলে এখানে শঙ্করলম্বা মোটর গাছ পাওয়া যাবে কত? দুটো পাওয়া গেছে, তাহলে 50%। অপশান বি রাইট অ্যান্সার। শূন্যস্থান পূরণ রয়েছে, গমনে অক্ষম একটি উদ্ভিদের নাম কী হবে? গমন করতে পারে ক্লামাইডোমোনাস ভলভক্স, এই সমস্ত উদ্ভিদগুলো। 2.2-তে রয়েছে, মানুষের দেহে সচল সন্ধিতে ড্যাশ তরল থাকে, সচল অস্থি সন্ধিতে থাকে কি? সাইনোভিয়াল তরল, সাইনোভিয়াল তরল, ঠিক আছে। এই সাইনোভিয়াল তরল কী করে না, দুটো হাড়ের যে মধ্যে সংঘর্ষ হয়, যে ঘর্ষণ হয়, সেই ঘর্ষণের হাত থেকে রক্ষা করে এই তরল। নেক্সট রয়েছে, ড্যাশ কোষ বিভাজন ক্ষতস্থান নিরাময়ে সাহায্য করে, এটা হবে মাইটোসিস। মাইটোসিস কোষ বিভাজন ক্ষতস্থান নিরাময়ে সাহায্য করে। 2.4, অ্যাডেনিন ও গুয়ানিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেন ক্ষার। দেখবে ডিএনএর মধ্যে দু ধরনের নাইট্রোজেন ক্ষার রয়েছে, একটা পিউরিন আর একটা পিরিমিডিন। পিউরিনের মধ্যে থাকছে কি? অ্যাডেনিন আর গুয়ানিন। পিরিমিডিনের মধ্যে থাকে থাইমিন, সাইটোসিন। তাহলে এখানে হবে পিউরিন জাতীয় ক্ষার হচ্ছে অ্যাডেনিন ও গুয়ানিন। 2.5, একটি জিনের বিভিন্ন রূপকে কী বলা হয়? অ্যালিল বলা হয়। একটি জিনের বিভিন্ন রূপকে বলা হয় অ্যালিল। আর 2.6, জিনোটাইপের বাহ্যিক প্রকাশকে কী বলা হয়? জিনোটাইপের বাহ্যিক প্রকাশকে বলা হয় ফিনোটাইপ। ফিনোটাইপ। নেক্সট রয়েছে সত্য মিথ্যা। টিউলিপ ফুলে থার্মোনাস্টিক চলন দেখা যায়, এটা সঠিক রয়েছে। টিউলিপ ফুলে থার্মোনাস্টিক চলন অর্থাৎ তাপের তীব্রতার ফলে চলন হয়। 2.8-এ রয়েছে, 2,4-ডি আগাছা দমন করে, এটাও সঠিক। 2,4-ডির পুরো নাম কি? তোমরা কমেন্ট করে জানাও। 2.9-এ রয়েছে, মিওসিস কোষ বিবর্তনে সাহায্য করে, এটা সঠিক। বিবর্তন অর্থাৎ কোষের মধ্যে যে পরিবর্তনগুলো হয়, জীবের মধ্যে যে পরিবর্তনগুলো হয়, সেগুলোকেই যখন পরিবর্তন হতে হতে নতুন ধরনের জীব তৈরি হয়, তাকেই বলা হয় বিবর্তন। 2.10-এ রয়েছে, মেটাফেজ দশায় বেমতন্তু বা ইন্টারজোনাল তন্তু দেখা যায়, এটা ভুল হবে। মেটাফেজ দশাতে বেমতন্তু তৈরি হয়, কিন্তু ইন্টারজোনাল তন্তু কিন্তু তৈরি হয় না। নেক্সট রয়েছে, মেন্ডেল এক সংকর জনন থেকে পৃথকীভবনের সূত্র রচনা করেন। মেন্ডেল এক সংকর জনন থেকে পৃথকীভবনের সূত্র রচনা করেছিলেন, এটা সঠিক হবে। হিমোফিলিয়া একটি অটোজোম ঘটিত রোগ, এটা ভুল। হিমোফিলিয়া এক ধরনের এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। এই স্তম্ভ বিস্তম্ভ দেখো, সুপ্রারেনাল গ্রন্থি অর্থাৎ কিডনির ওপরে অবস্থান করে যে গ্রন্থি, তাকে বলা হয় সুপ্রারেনাল গ্রন্থি। এই গ্রন্থিটা কি? অ্যাড্রিনাল গ্রন্থি। এখান থেকে ক্ষরিত হরমোনের নাম অ্যাড্রিনালিন, একে বলা হয় জরুরিকালীন হরমোন বা এমার্জেন্সি হরমোন। প্রতিবর্ত ক্রিয়া কোথায় নিয়ন্ত্রিত হয়? এখানে দেখো, প্রতিবর্ত ক্রিয়ার সম্পর্কে একজন বিজ্ঞানীর নাম দেওয়া আছে, আইভ্যান প্যাভলভ। আইভ্যান প্যাভলভের নাম তোমরা শুনেছো, যে কুকুরের লালা নিঃসরণ সংক্রান্ত যে প্রতিবর্ত ক্রিয়াটা পরীক্ষা করেছিলেন, সেই বিজ্ঞানীর নাম আইভ্যান প্যাভলভ। তাহলে প্রতিবর্ত ক্রিয়া এটাই হবে। যৌন জননের একক গ্যামেট হয়, আর অযৌন জননের একক রেণু। অসম্পূর্ণ প্রকটতাতে এখানে সন্ধ্যামালতি দেওয়া আছে অপশান সিতে, সঠিক উত্তর অপশান সি। হিমোফিলিয়া হচ্ছে দেখো এক ধরনের এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, অপশান এফ। আর ইতর পরাগযোগের ক্ষেত্রে বাহকের প্রয়োজন হয়। নেক্সট রয়েছে, উদ্ভিদের ট্যাকটিক চলনের একটি উদাহরণ দাও। ট্যাকটিক চলন তোমরা যে কোনো লিখতে পারো, আমি তোমাদের বলবো ফটোট্যাকটিক চলন, ঠিক আছে। ফটোট্যাকটিক চলনের উদাহরণ কী হবে? ক্লামাইডোমোনাস। 2.20-তে রয়েছে, কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলা হয়? একে বলা হয় পিটুইটারি গ্রন্থিকে বলা হয়।
কেন বলা হয় তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দাও। আজকের জন্য তোমাদের হোমওয়ার্ক থাকলো এটাই। এসিটিএইচের সম্পূর্ণ নাম তোমরা সবাই জানো, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। এটা কোথা থেকে করিত হয়? অগ্র পিটুইটারি থেকে করিত হয়। ডিএনএ ও আরএনএর পিরিমিডিন বেসগুলির নাম কী কী? পিরিমিডিন বেসগুলো কী কী হয় ডিএনএর ক্ষেত্রে? ডিএনএর ক্ষেত্রে হয় থাইমিন আর সাইটোসিন। আর আরএনএর ক্ষেত্রে কী কী হয় পিরিমিডিন বেসগুলো? ইউরাসিল, সাইটোসিন। ঠিক আছে, এর ক্ষেত্রে আরএনএর ক্ষেত্রে থাইমিন থাকে না। নেক্সট রয়েছে মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে? মিওসিস কোষ বিভাজন তোমরা জানো জনন মাতৃকোষে ঘটে, রেণু উৎপাদন বা গ্যামেট উৎপাদনের সময় হয়ে থাকে। ফিনোটাইপ কাকে বলা হয়? না, যখন কোনো বৈশিষ্ট্য বাহ্যিক দিক থেকে আমরা দেখতে পাই, অর্থাৎ কোনো বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে বলা হয় ফিনোটাইপ। জিনোটাইপের বাহ্যিক প্রকাশকেই বলা হয় ফিনোটাইপ। প্রোটোনোপিয়া কি? প্রোটোনোপিয়া হচ্ছে লাল বর্ণান্ধতা, অর্থাৎ যখন কোনো ব্যক্তি লাল বর্ণ চিনতে অসুবিধা হয় তখন সেই রোগকে বলা হয় প্রোটোনোপিয়া। তারপরে 2.26 রয়েছে কোন অবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলো প্রকাশিত পায়? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কেবলমাত্র একটা কন্ডিশনেই প্রকাশ পায়, না যখন তারা হোমোজাইগাস কন্ডিশনে থাকে, অর্থাৎ যখন তারা একই রকম অ্যালিল সেট থাকে তখন প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়। যেমন হচ্ছে বেটের হচ্ছে স্মল টি, এই দুটো অ্যালিল যখন একসঙ্গে থাকবে অর্থাৎ হোমোজাইগাস কন্ডিশনে থাকবে তখন কিন্তু সেই বেটে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। নেক্সট রয়েছে 2 ও 3 মার্কের কোশ্চেন, এখান থেকে দেখে নাও। যদি কোনো প্রবলেম হয় তো অবশ্যই কমেন্ট করে জানাও। আর দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে নতুন আরও একটি সেট নিয়ে। তো তখন তোমরা পড়তে থাকো, ভালো থেকো, অল দ্য বেস্ট।